নওগাঁ আসছিলাম, তবে ফেরার জন্য কোনো বাসেরই সামনে টিকিট পাচ্ছিলাম না। আর এই ভর দুপুরে কোনো এসি বাসও ছিল না। আসলে যখন এসি বাসের প্রয়োজন তখনই নেই। মূলত এসি বাসগুলো এই জায়গা থেকে সকালে এবং রাতেই চলাচল করে। শ্যামলী পরিবহনের এইটা নওগাঁর মূল কাউন্টার। এটা ছাড়াও কিন্তু এইখানে তাদের আরও দুটো কাউন্টার রয়েছে। তবে নওগাঁতে আমি দেখলাম প্রত্যেকটা কোম্পানির 2 থেকে 3টা করে কাউন্টার রয়েছে। তবে এই বাসে ওঠার পর আমি পুরোপুরি হতাশ হয়েছি। বাসের আউটলুক যেমন ভাঙাচোরা, বাসের ভেতরের দিকের কন্ডিশনে একেবারে ভাঙাচোরা, সিট এবং বাসের প্লেট পর্যন্ত। 3:30 টাইম দেওয়া থাকলেও আমরা রওনা করি 3:41, অর্থাৎ 11 মিনিট লেট করে। যদিও আমাদের পরবর্তী গন্তব্য বগুড়া, এরপরেই ঢাকা। আর এই 237 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আনুমানিক, যদি রাস্তা ফাঁকা থাকে, 6 ঘন্টার মতো। তবে যদি বাইপাইলের জ্যাম পাই, সেটা আসলে 8-9 ঘন্টাও হতে পারে। এই মুহূর্তে রয়েছে বগুড়ার বনানীতে। আমরা এখন যাচ্ছি মূলত বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। আমরা নওগাঁ থেকে 3:41 ছেড়ে ঠিক 4:41 পৌঁছে গিয়েছিলাম বগুড়াতে, অর্থাৎ বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। বগুড়া থেকে বিকেল 5:05 আমরা রওনা করি আবারও ঢাকার উদ্দেশ্যে। মাত্র 15 মিনিট ওয়েট করেছে, যেখানে অন্যান্য কোম্পানির বাসগুলো এখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করে। বগুড়া থেকে ছাড়ার 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই বগুড়ার ছনকাতে। মূলত এইখানে নাবিল হাইওয়ে হোটেলে আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয়। যাত্রা বিরতিতে এসে পেয়ে যাই গ্রিন লাইনের রংপুর থেকে চট্টগ্রাম এই লং রুটে চলা বাসটাকে। যদিও এই বাসটা আমাদের হোটেল থেকে বের হওয়ার 10 মিনিট আগে বের হয়েছিল, তবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা তার পিছু ধরে নিই এবং তাকে ওভারটেক করে এগিয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা প্রায় 6:45, আর এখন রয়েছে যমুনা সেতুর টোল প্লাজাতে। যমুনা সেতু অতিক্রম করে এলেঙ্গা পৌঁছাতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। রাস্তা মোটামুটি খালি ছিল, তবে বেশ ভালো ট্রাকের চাপ ছিল এবং সব রকম ঝক্কি ঝামেলা পার হয়ে আমরা মোটামুটি 8:40 নাগাদ পৌঁছে যাই বাইপাইলে। এইখানে যদিও আজ কোনো জ্যাম পাইনি, তবে মোটামুটি 9:33 নাগাদ আমরা ঢাকার গাবতলীতে পৌঁছে যাই। বাসের কন্ডিশন খুব খারাপ হলো, আমাদের জার্নিটা কিন্তু আসলেই খারাপ হয়নি। ড্রাইভার মোটামুটি রাস্তা বুঝে 100+ গতিতে গাড়ি চালিয়ে ঢাকা আমরা সাবধানে পৌঁছেছি।